পুলিশের গুলিতে মারা যাওয়া শহীদ মিনারুল ইসলামের বাড়ি রাজশাহী মহানগরীর গোলজারবাগ এলাকার বুড়িপাড়ায়। নিজ বাড়িতে এখনো ছেলেকে খুঁজে ফেরেন মা ডলি বেগম। ক্যালেন্ডারের পাতা উল্টে বছর গড়িয়েছে, কিন্তু মিনারুলের মায়ের চোখের পানি শুকায়নি এখনো। ছেলে আমার দুনিয়া থেকে চলে গেল। মিনারুল মাসে মাসে আমাকে টাকা দিত, কই ছেলে আমাকে দেখতো, কই ছেলে দিত আমাকে। সুস্থ বিচার চাই আমার ছেলের, এটাই আমি চাই। মরদেহ বাড়িতে আনার পর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে সড়ক দুর্ঘটনায় নিহত বলে প্রচার করে দ্রুত দাফন করতে বাধ্য করেছিল পরিবারকে। পরে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে সড়ক দুর্ঘটনায় নিহত বলে সনদ দেয়া হয়। এ তথ্য জানিয়েছেন শহীদ মিনারুলের ভাবি দুলালী বেগম। সচিব ছিল আগের, আওয়ামী লীগেরই দলা ছিল, রজত ছিল, এরা ছিল। ওরা বলছে যে এটা গুলি হত্যা হবে না। তা আমি বললাম যে এটা কিসের জন্য গুলি হত্যা। তখন আমাদেরকে ভয় দেখাচ্ছে যে লাশ তুলবে, অমুক করবে, সমুক করবে। এদিকে মিনারুল শহীদ হওয়ার মাস তিনেক পর পৃথিবীর আলো দেখে তার শিশু সন্তান। কিন্তু ফুটফুটে সন্তান কোলে পেয়েও চোখের পানি যেন কিছুতেই ফুরোয় না শহীদ মিনারুলের স্ত্রী নুরুশান খাতুন সম্পার। আমি এই বয়সে তো আমার এরকম হওয়ার কথা ছিল না। আমার তো একটা সুন্দর পরিবার হওয়ার কথা ছিল, তাই না? আমি যে এই বয়সে এরকম স্বামী হারালাম, আমার সন্তানরা এতিম হলো। আর কিছু কথা আমার চোখের সামনে একটু একটু করে বড় হয়েছে। আমি বলতে পারছি না, আমার কষ্ট হচ্ছে এগুলো বললে আরো। তবে শহীদ মিনারুলের মৃত্যু সনদ সংশোধনে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজশাহী জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকিউল ইসলাম। যেহেতু মৃত্যুর কারণ জুলাইয়ের শাহাদাত বরণ, আমাদের কাছে কারেকশনের কেউ আবেদন করলে আমরা নিশ্চয়ই তাদেরকে জানাবো, এবং অবশ্যই এখানে এই কারণটি লিপিবদ্ধ করার বা ইনসার্ট করার সুযোগ আছে। তবে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তালিকাভুক্ত হয়েছে শহীদ মিনারুল ইসলামের নাম। জিয়াউল গনি সেলিম, বাংলাদেশ বেতার, রাজশাহী।